নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই পিঠার মৌসুমে আমি আপনাদের জন্য এনেছি চালের গুঁড়ো দিয়ে তৈরি একদম ফুলকো ফুলকো তুলোর মতো নরম তুলতুলি এই তেলের পিঠের রেসিপি। সঠিক মাপ আর সঠিক পদ্ধতিতে যে কেউ সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এই তেলের পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 2 বাটি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিয়ে করা যাবে। আপনারা মার্কেটের থেকে রেডিমেড এনেও করতে পারবেন কিংবা বাড়িতে কুটে নিতে পারবেন। আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। 2 বাটি চালের গুঁড়োর সাথে নিয়েছি 1 বাটি ময়দা। তো এই মাপটা মনে রাখতে হবে। আর তারপর এখানে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ। খুব বেশি না, অল্প পরিমাণে দিতে হবে। আর সেই বাটিতে মেপে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে গুড় ইউজ করতে পারবেন। তো আমি এখানে চিনিটা একটু কম রাখলাম, কারণ আমাদের বাড়িতে একটু চিনি কম খেতে পছন্দ করে। তো আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন, আমি সামান্য একটু বাঁচিয়ে নিয়েছিলাম। আর এরপর হালকা উষ্ণ গরম দুধের ইউজ করতে হবে। তো হালকা গরম দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে এখানে দুধ দেবো আর এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করব। তো এটাকে ভালো করে এইভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর ব্যাটারটা কতটা ঠিক থাকবে সেটা আমি দেখিয়ে দেব। তো অল্প অল্প করে দুধ দেবেন, একবারে পুরোটা দুধ দিলে কিন্তু লাম্পসটা বেশি পড়ে যাবে আর সেটা ছাড়াতে একটু অসুবিধা হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি এই ব্যাটারটা তৈরি করা যাবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি। আর দেখুন এখন অনেকটাই ঘন, তো এখানে আরেকটু দুধের দরকার আছে, তো আমি আরেকটু দুধ ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিলাম। আর এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো, এইভাবে আস্তে আস্তে মিশিয়ে ভালো করে যেন একটুও লাম্পস না থাকে। আর ব্যাটারটাকে তৈরি করার সময় একটু অনেক সময় ধরে এটাকে ভালো করে মেশাতে হবে, মানে যেরকম ডিম ফেটাতে হয় ঠিক ওই রকমভাবেই ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে তৈরি করতে হবে। তো এখানে আমি বেশ প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে। আর দেখুন এটার ঘনত্বটা এইটুকু থেকে গেছে। তো এটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি অনেক সময়ই এটাকে এইভাবে চালিয়ে চালিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটার ঘনত্বটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখন এটাকে রেখে দেবো আমি 10-15 মিনিটের জন্য রেস্টে। তো 15 মিনিট পর এখানে ফিরে আসলাম। আর দেখুন ব্যাটারটা এখন আমি এটাকে দেখিয়ে দেবো। এটা আরেকটু ঘন হয়ে গেছে, কারণ ফুলেছে আরও। যেহেতু দুধ দিয়ে গোলা ছিল, একটু গরম ছিল, চালের গুঁড়োটা আর ময়দাটা একটু ফুলে আর একটু ব্যাটারটা ঠিক হয়ে গেছে। কিন্তু যখন আমরা ভালো করে এটাকে আবার ফেটাবো তো এটা আবার একটু স্মুথ হয়ে যাবে, একটু পাতলা হয়ে যাবে। তো এটাকে আর দুধের প্রয়োজন হবে না। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কিন্তু পরে আমি আবার 2-3 মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে। তো দেখুন এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে মিশিয়ে এটাকে স্মুথ করে নিতে হবে ভালো করে। তো এটা আমার কমপ্লিট। তো এইভাবেই থিকনেসটা রাখতে হবে। আর ব্যাটারটা এখানে পারফেক্টলি রেডি হয়েছে কিনা সেটা চেক করার আরেকটা নিয়ম আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা দেখুন এখানে হাতার গায়ে এইভাবে কোট করছে, তো এটা হলো। আর এরপর আপনারা এরকম একটা আঙুল ডুবিয়ে এটাকে দেখবেন, তো এইভাবে ফোট ফোট করে পড়বে আঙুলের গাত থেকে। তো অনেক সময় পর পর লাস্টের টোপটা পড়বে। তো এটা এইভাবে থাকলে এটা পুরোপুরি রেডি। এই সিম্বলটা মনে রাখতে হবে। তো এইভাবে চেক করে নেবেন। আর এরপর তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি আর এটা ভাজা শুরু করে দিয়েছি। ভালো করে তেল গরম করে নেওয়ার পর জালটাকে মিডিয়াম করে দিতে হবে। আর সবসময় কিন্তু হাই জালে এটা ভাজা যাবে না। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর জালটাকে মিডিয়াম করে দেবেন। আর মিডিয়াম জালে এটাকে ভাজা করতে হবে। তো একটু এইভাবে দেওয়ার পর আস্তে আস্তে দেখবেন তেলে পিঠাটা ভালো করে ফুলে উঠছে। তা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটা দিলাম প্রথম পিঠাটা। তো এটা আমি একটু ডিপ করেই ভাজছি। আপনারা চাইলে সাদা সাদা করেই ভেজে তুলে নিতে পারেন। আমরা একটু ডিপ করে ভেজে খেতে পছন্দ করি। তো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। কিছুটা আমি একটু লাইট রাখবো পরে। তো প্রথমগুলো আমি এইভাবেই ভেজে নিলাম। তো দেখুন আমি আরেকটা দিয়ে দেখালাম। এটাও দেখলে বুঝতে পারবেন কি এটা কিভাবে ফুলে উঠছে। একদম সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে একটু সময় নিতে হবে। আর এরপর চাইলে কিন্তু আপনারা এই সাইড দিয়ে তেলটা এর গায়ের উপরে দিলে আর একটু ফুলবে। তো এইভাবে করে এটাকে উল্টে পাল্টে ভালো করে বেশ সুন্দর করে ভেজে তুলে নেবেন। তো আমার এটাও প্রায় রেডি হয়ে গেছে। একটু চেপে চেপে দিতে হবে চারিদিক থেকে। তো এটাও আমার রেডি, এটাকেও আমি তুলে নেব এখন।
এই পিঠাটা তুলে নেওয়ার পর আমি আরেকটা পিঠা দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। কারণ দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা পিঠা আমার এইভাবেই ফুলছে, যেভাবেই আমি ব্যাটারটা দিই না কেন। কারণটা একটাই, আপনাদেরকে এই পিঠাটা তৈরি করার সময় শুধু খেয়াল রাখতে হবে জালটা ঠিক রাখতে হবে। জালটা ঠিক রাখলে আপনার পিঠাটা ফুলে উঠবে। জালটা যদি উল্টো পাল্টা হয় তাহলে আপনার ব্যাটারটা যতই ভালো বানান না কেন আপনার পিঠা কিন্তু ফুলবে না, দলা হয়ে যাবে কিংবা ছড়িয়ে যাবে। তো এই খেয়ালটা রাখতে হবে। জালটা ঠিক রাখলেই তেলের পিঠাটা ফুলবে বা নরমও হবে। খুবই সুন্দরভাবে আপনার পিঠাগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পিঠা একরকমই তৈরি হবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখন এই পিঠাটাকেও আমি ভেজে তুলে নিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা পিঠাকে তুলে নেব। আর সবগুলো পিঠা কিন্তু আমার এইভাবেই ফুলেছিল। আর এখন দেখুন আমি চলে এলাম পরিবেশনের জন্য। এখানে আমি পরিবেশনে নিয়ে চলে এসেছি। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু একই সাইজে একই রকম। উপরে একটা পিঠা আমি একটু বড় করে করেছিলাম, লাস্টেরটা একবারেই অনেকটা ব্যাটার দিয়েছিলাম এটায়। তো সেটা আমি উপরেই রেখেছি দেখানোর জন্য। আর বাকি সব পিঠাই কিন্তু একরকমই ফুলেছে, একরকমই দেখতে হয়েছে। একদম সুন্দর করে ধার কাটা, যেরকম কি তেলের পিঠা হয় আর কি। আর দেখুন আমি এটাকে উল্টে পাল্টেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই রকমই কিন্তু প্রত্যেকটা পিঠা আমি এটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবেই সমস্ত পিঠাগুলো হয়েছে আর ভীষণই নরম। দেখুন এখন আমি এটাকে এইভাবে দলা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা যেভাবেই আমি মোড়াই না কেন সেইভাবে আবার ছেড়ে দিলে সেই নিজের সেই আগের শেপে চলে আসবে। এইভাবেই এটা থাকে। যত সময়ই রাখুন না কেন এটা এইভাবেই থাকবে, একদম বসে যায় না, ফুলাই থাকে। আর এরপর দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম কিন্তু তুলোর মতো নরম। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে, ভীষণই টেস্টি হয়। আর এইভাবেই আমি আরেকটাও আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু এইভাবেই ফুলেছে। এইভাবে ভিতরটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম সুন্দর জালি জালি মতো। আর এইভাবেই ফুলেছে।